নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট করতে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। বাম্পার খবর আছে, সাবধানতার খবর আছে, তাই সবাইকে আপনারা শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলে এখনো আপনারা যদি নতুন হন, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের ইনস্টাগ্রামটা আপনারা ফলো করে নেবেন। দর্শক, সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে, আমাদের যারা অভিভাবক আছেন, মা বাবা আছেন, ওনাদেরকে একটু সতর্ক হয়ে থাকা দরকার। কারণ বরাক ভ্যালিতে আজকে দুটা অপহরণের ঘটনা, বাচ্চা অপহরণের ঘটনার খবর আসে। প্রথম খবরটা আমরা যেটা পেলাম, এক তো শ্রীভূমি জেলা থেকে আসে। শ্রীভূমি জেলাতে ক্লাস 9-এর এক ছাত্র, সেই ছাত্র একটি পেট্রোল অটোতে উঠেছিল। এক জায়গাতে যাওয়ার কথা ছিল, সেই জায়গাতে না নিয়ে পেট্রোল অটোটি বিভিন্ন গলিয়ে গলিয়ে ঢুকিয়ে অন্যত্র নিয়ে চলে যায় এবং সেখানে সেই শিশুটি 9 বছরের যে কিশোর, সেই কিশোরটা সেটা বুঝতে পারে, ক্লাস 9-এর যে ছাত্র কিশোর, সেই কিশোরটা যে বুঝতে পারে, বুঝে কোনো মতে বাহানা করে, পয়সা অটো থেকে নিচে পড়ে গেছে বলে বাহানা করে অটোটা থামিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে এবং বাবার কাছে সেই সমগ্র ঘটনাটি বলে দেয়। তাই বাচ্চাদের একটু এরকম যে কোনো অটোতে ওঠার আগে একটু সতর্ক রাখবেন, সেটা দরকার এবং আপনারা সতর্ক থাকবেন। সেই কিশোরটি খুব ভালো একটা উপস্থিত বুদ্ধি ব্যবহার করেছিল। আরেকটা খবর, আমাদের কাছাড় জেলার মতিনগরে একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল একটি ডিজেল অটোতে। দুজন সেই অপরিচিত যুবক, তারা অপহরণ করে একটি বাচ্চাকে কাউকে না দেখে সেই বাচ্চাকে নাকি সেই অটোতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল এবং সেই বাচ্চাটি হঠাৎ করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে শুরু করে। সেই বাচ্চাটির বড় বোন দূর থেকে সেটা দেখতে পায় এবং চিৎকার করে 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 সেই সেখানে আসে। ধরতে পারেনি। তারপরে চিৎকার করা শুরু করলে গ্রামবাসীরা একত্র হন এবং সেই অটোটিকে একটি জায়গাতে গিয়ে পাকড়াও করতে সক্ষম হয়েছে। গ্রামবাসীদের ভয়ে অটোটা পালানোর সময় হঠাৎ করে দুর্ঘটনাগ্রস্ত হয়। দুজন অপরিচিত যুবক, তারা দুজনের মধ্যে একজনের নাম সেটা সেই ব্যক্তি বলেছে। স্থানীয় মানুষেরা যে সময় পাকড়াও করেছিল তার নাম বাহারুল ইসলাম বলে সেটা জানায় সেই ব্যক্তি। এবং তাকে যে অটো দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে কিশোরকে, সেই ডিজেল অটোর নাম্বার হচ্ছে AS11EC1499। স্থানীয় মানুষেরা জমা হয়ে যায়। যে কিশোরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই কিশোরের বাবার নাম হচ্ছে উমাশঙ্কর বলে সেটা জানা গেছে। বলে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই দুজন অপহরণকারীকে নিয়ে যায়, এখন ঘটনার তদন্ত করছে। দুটা খবর দুইটা জায়গা থেকে আসে, তাই সতর্ক সবারই একটু থাকা দরকার। এই খবরটা দয়া করে সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই একটু সতর্ক থাকতে পারে। আপনারা একটু সতর্ক থাকবেন, আমাদেরও সতর্ক থাকা দরকার। কাছাড় জেলার ধলাইয়ের ভাগাবাজারে রাজঘাটে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আরও এক যুবক গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে রাত্রিবেলা স্পিডে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটা ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। 3 জন নাকি সেই বাইকে ছিল, বাইকটা খুব স্পিডে ছিল। সব থেকে খারাপ বিষয় হচ্ছে, সেই বাইক যারা চালাচ্ছিল যুবকরা, তাদের মাথায় ছিল না কোনো ধরনের হেলমেট। সেজন্যই ঘটনাস্থলেই মারা গেছে একজন যুবক বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। বাইক যদি, স্কুটি যদি আপনার ছেলে মেয়েদেরকে দিচ্ছেন, আপনারা দয়া করে সেই হেলমেট দিতে আপনারা ভুলবেন না। হ্যাঁ, আর দুইটা আছে পুরা সিরিয়াস। শ্রীভূমি জেলাতে মাতৃকে মানে মাকে হত্যা করার অভিযোগে কন্যাকে গ্রেফতার করা হয়েছে, মেয়েকে গ্রেফতার করা হয়েছে, এরকমই একটা ঘটনা। শ্রীভূমি জেলার শম্ভুনগর গ্রামে, সীমান্তবর্তী এলাকা শম্ভুনগর গ্রামে গলাকাটা মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। নাম হচ্ছে রূপজান বিবি। সেই বাড়িতে কয়েকদিন ধরে কোনো আওয়াজ কোনো কিছুই ছিল না। মা মেয়ে থাকতো নাকি সেখানে এবং স্থানীয়রা তারপরে সন্দেহ করে পুলিশকে খবর দেয় সেই বাড়ি থেকে কোনো ধরনের আওয়াজ আসছে না বলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই বাড়িটির তালা ভেঙে ঢুকে দেখা যায় সেই বাড়ির ভিতরে একজন মহিলার সেই গলা কাটা অবস্থায়, রূপজান বিবি। তারপরে সেই মহিলার লাশটিকে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতে সেই মহিলার মেয়েকে খোঁজা শুরু করে দেয় এবং জানা গেছে শম্ভুনগর 4 নম্বর এরিয়া থেকে সেই রূপজান বিবির যে মেয়ে, সেই মিমিনা বেগমকে
পুলিশ আটক করেছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে সবকিছু জানা যাবে। অতি সত্বর ফরেস্ট ল্যান্ড খালি করতে লাগবে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হুঙ্কার। ফরেস্ট ল্যান্ড যারা দখল করে, ফরেস্টের জায়গা যারা দখল করে বাড়িঘর বানিয়ে, যারা ক্ষেত কৃষিকাজ করছে, যারা সুপারির বাগান লাগিয়েছে, যারা রবারের বাগান লাগিয়েছে ফরেস্টের জমি দখল করে, তাদেরকে মুখ্যমন্ত্রী সতর্কবাণী দিয়ে দিয়েছেন অতি সত্বর সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য। যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে শীঘ্রই সেখানে চলবে উচ্ছেদ। এখন অবধি আসামে মোট 1,45,000 বিঘা জমি উচ্ছেদ করা হয়েছে, 1,45,000 বিঘা। এখন আরো বিভিন্ন জায়গাতে এখন উচ্ছেদ করা হবে আসামের বিভিন্ন প্রান্তে। যারা এরকম অবৈধভাবে দখল করে, যারা বাড়িঘর বানিয়ে আছে, সতর্ক হয়ে যান, আগে থেকে ব্যবস্থা করে নিন, কারণ আপনাদের বাড়িঘর যে কোনো মুহূর্তে আপনাদের ভাঙ্গা যেতে পারে। কারণ হাইলাকান্দিতেও গতকালকে 522টি পরিবারকে অলরেডি দেওয়া হয়েছে নোটিশ। মুখ্যমন্ত্রী কড়া বার্তা জানিয়েছেন, কেউ সরকারি জমি দখল করে কোনো কিছু করবেন না, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় আসাম সফরে উনি এসছেন এবং খানাপাড়াতে জ্যোতিবিষ্ণু ইন্টারন্যাশনাল কলা মন্দির সেটা উদ্বোধন করেছেন। 5,000 সিট ক্যাপাসিটিতে এই অডিটোরিয়াম হলটা বানানো হয়েছে। মোট 291 কোটি টাকা ব্যয় করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বটদ্রবাতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র উদ্বোধন করা হয়েছে, যেটার ব্যয় করা হয়েছে 227 কোটি টাকা। দুটা জিনিস, সেই জায়গাতে বটদ্রবাতে সেই ক্ষেত্রতে কেউ গেলে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সবাই সেটা দেখার জন্য যেতে পারেন। এবং আসামের সর্ববৃহৎ যে অডিটোরিয়াম হল যেটা বানানো হয়েছে জ্যোতিবিষ্ণু ইন্টারন্যাশনাল কলা মন্দির, সেটাতে 5,000 সিট, আসামের সর্ববৃহৎ, মানে ইন্টারন্যাশনাল প্রোগ্রামও সেখানে করা যাবে। শিলচর শহরে 31 ডিসেম্বরের আগে শুরু হয়ে গেছে চেকিং। আমি গতকালকেই একদিন আগে আমি বলে দিয়েছিলাম যে অলরেডি আসাম পুলিশ অর্ডার দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গাতে চেকিং করার জন্য। নিউ ইয়ার এখন থেকে শুরু হয়ে মাঘ বিহু পর্যন্ত, মাঘ বিহু মেরামেরি পর্যন্ত সেই চেকিংগুলো চলবে। চেক করা হবে কেউ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে কিনা। ব্রেথ অ্যানালাইজার প্রত্যেক জায়গাতে পুলিশ ধরে আছে, ব্রেথ অ্যানালাইজার চেক করবে। গাড়ি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেউ করছে কিনা, গাড়ির ডকুমেন্ট ঠিক আছে কিনা, স্কুটি বা বাইক চালালে হেলমেট আছে কিনা, সব কিছু এখন চেক করা হবে। তাই নিউ ইয়ারের আগ থেকে শুরু করে আপনারা সেই মাঘ বিহু পর্যন্ত আপনারা কোনো ধরনের এরকম করবেন না, আগে থেকেই আপনারা সতর্ক থাকবেন। পুলিশ বিভিন্ন জায়গাতে চেকিং করছে। কাছাড় জেলার এক সিআরপিএফ সাব ইন্সপেক্টর, সেই সাব ইন্সপেক্টরের ব্যাডমিন্টন খেলার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সিআরপিএফ সাব ইন্সপেক্টর উনি KH রঞ্জিত সিংহ, লাউথাই গ্রাম আরকাটিপুরে বাড়ি। ভাইরেংটি ক্যাম্পে সেই উনি চাকরি করতেন সেখানে, এবং সেখানে সে ব্যাডমিন্টন খেলছেন। একটা ম্যাচ শেষ করার পরে উনি একটু রেস্ট করছিলেন। সেই রেস্ট করার টাইমেই উনার সেই হৃদয়জনিত রোগে উনি আক্রান্ত হন। তারপরে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। 225 ব্যাটালিয়ান সিআরপিএফের উনি সাব ইন্সপেক্টর ছিলেন বলে সেটা জানা গেছে। বাংলাদেশি সন্দেহে এক ফেরিওয়ালাকে আটকে মারধর শিলচর হাসপাতাল রোডে। নাম হচ্ছে রিঙ্কু শেখ, পশ্চিমবঙ্গের সেই ব্যক্তি বলে সেটা জানা গেছে, মুর্শিদাবাদ এরিয়া থেকে। এবং সেখান থেকে এসে এখানে এসে ফেরি করত, এবং তাকে কিছু লোক ধরে তাকে মারধর করে, প্রচণ্ড মারধর করে বাংলাদেশি বলে। এবং সেই ব্যক্তি বিভিন্ন মানুষের দ্বারস্থ হলে বিভিন্ন সংগঠন সেটার জন্য সেই উপযুক্ত বিচার চাইছেন। এরকম ভারতের নাগরিককে এরকম মারধর করাটা ঠিক হয়নি বলে রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশনেও FIR দর্জ করা হয়েছে। আজকে সকাল 7:30টার সময় নূরপুর মুর্শিদাবাদ বাসিন্দা রিঙ্কু শেখকে একদল দুষ্কৃতী রাধামাধব রোড পয়েন্টের সামনে হামলা করে এবং তাকে নানাভাবে প্রহার করে, বাংলাদেশি বলে তাকে প্রহার করে, এবং তিনি শেষ পর্যন্ত তার জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন। এই যে
একদল দুষ্কৃতী আজকে শিলচর শহরের ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে। প্রত্যেকটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের যে কোনো রাজ্যে কারবার করার, ব্যবসা করার। আজকে তারা আজকে অসুরক্ষায় ভুগছেন, তাদের জীবন অসুরক্ষিত হয়ে গেছে। তাই আজকে আমরা রাঙ্গেরখাড়ি আউটপোস্টে এসে আমরা এফআইআর লজ করছি এবং এইসব দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেটা আমরা দাবি রাখছি। কাছাড় জেলার বরখলার মাসিমপুর জিপিএর এলাকার একজন ব্যক্তি নিখোঁজ হয়ে পড়েছে। কুনাটিল্লা সেই খরিল বাগান এলাকার 32 বছরের যুবক রবি মাল দিল্লির গুরগাঁওয়ে গিয়েছিল কাজ করতে এবং 3 মাস থেকে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 3 মাস থেকে পরিবারের লোকেরা সন্দেহ করছেন কোথাও হয়তো কিছু হয়ে গেছে বলে, অপহরণ হয়ে গেছে এরকম বলে সন্দেহ করছে। প্রশাসনের কাছে, সরকারের কাছে ওনারা আর্জি জানিয়েছেন সেই যুবককে খুঁজে বের করতে সাহায্য করার জন্য। পুলিশ প্রশাসন তোমরা এখন কইতে আসি আমার জামাইরে তোমরা যে কোনো ভাবে খুঁজে আপনারা দিবেন। আর এই করি আপনার বাচ্চারা আমার বাচ্চা আছে 4টা, 2টা ছেলে 2টা মেয়ে। তারাও বেজান কান্দিয়া তার বাবার লাগিন ব্যস্ত। আর আমিও মানে তোমরার কাছে জোরহাত করি যেভাবে আমার জামাইরে তোমরা খুঁজে বার করে দিবেন। ত্রিপুরার যে MBA স্টুডেন্ট উত্তরাখণ্ডে যে পড়ছিল এনজেন চাকমা, যাকে উত্তরাখণ্ডে বিভিন্ন মানুষ পাকড়াও করে বিভিন্ন লোক মব লিঞ্চিং হয়েছিল, কয়েকজন মিলে প্রচণ্ড মারধর করে চাইনিজ বলে সেই গর্ধনায় প্রচণ্ড মারধর করে, মাথায় মারধর করে, চাকুর দাগ, মায়ের দাগ, এরকম অনেক কিছু হয়েছে। সেই পিঠের যে হাড়, ঘাড়ের যে হাড়টা সেটা ভেঙে গেছে বলে সেটা জানা গেছে। সেই যুবককে যে মারধর করেছিল মূল অভিযুক্তকে যদি কেউ পাকড়াও করে দেয় তাহলে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে উত্তরাখণ্ড সরকার সেটা ঘোষণা করে দেয়। এবং সেই খবরটা শুনে ত্রিপুরার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা, উনি সেটা নিয়ে খুব মানে প্রশ্ন করলেন উত্তরাখণ্ড সরকারের উপর যে একজন মানুষের কেউ যদি হত্যা করেছে তাকে পাকড়াও করতে কি 25,000 কি যুক্তিসঙ্গত? উনি সেটা প্রশ্ন উত্থাপন করলেন এবং উনার পকেট থেকে 10 লক্ষ টাকার ঘোষণা করলেন যদি সেই এঞ্জেল চাকমাকে হত্যা যারা করেছে তাদের যদি খবর দেয় তাহলে সেই ব্যক্তিকে সেই 10 লক্ষ টাকা করে সেই মহারাজা মহোদয় ওনার পকেট থেকে দেবেন বলে সেটা উনি ঘোষণা করেছেন। সেই এঞ্জেল চাকমাকে বারে বারে চাইনিজ বলে নাকি মারধর করছিল কয়েকজন যুবক মিলে এবং বারে বারে সেই এঞ্জেল চাকমা নাকি বলেছিল যে আমি চাইনিজ নই, আমি ইন্ডিয়ান, আমি ত্রিপুরার লোক, আমি ভারতীয় বলে এরকম বলছিল। কিন্তু যারা মারধর করেছিল তারা শুনেনি। বেশ কয়েকদিন হাসপাতালে অ্যাডমিট ছিল সেই এঞ্জেল চাকমা। বাংলাদেশের সেই ফরিদপুর জেলাতে পশ্চিম ডুমুরিতলাতে একসঙ্গে 5টি হিন্দু বাড়িতে আগুন। হঠাৎ করে রাত্রিবেলা আগুন জ্বলিয়ে দেয় দুষ্কৃতিকারীরা এবং কিছুই বাঁচাতে পারেনি সেই 5 হিন্দু পরিবার। অনবরত সেখানে সংখ্যালঘুদের, হিন্দুদের উপর নির্যাতন চলছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। বেশ গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।